এখন আপনি যদি চিন্তা করেন যে সাবজেক্ট প্লুরাল, তাহলে আপনি ভার্ব প্লুরাল দিবেন, তাহলে আপনার জয় বাংলা হয়ে যাবে। সো সাবজেক্ট কিন্তু প্লুরাল থাকলেও আপনাকে সিঙ্গুলার দিতে হবে সব ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, পোস্ট মডার্ন ইংলিশের সাথে আছেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন সলভ করব। আপনাদেরকে রাইট ফর্ম অফ ভার্বসের খুবই ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষাতে বিভিন্নভাবে এই প্রশ্নগুলো আসে। এরকম 4টা প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করব। দেখেন, আমরা পিছনের স্লাইডে এই 4টা জিনিস রাখলাম, ঠিক আছে? আমরা একটু প্রশ্নগুলো দেখব। আপনাকে একটা জিনিস শেখাই, স্ট্রাকচারটা কি। রাইট ফর্ম ভার্বস কিন্তু আমাদের বিশাল বড় একটা টপিক, হ্যাঁ। এর মধ্যে আমাদের স্ট্রাকচারগুলো একটু জানা লাগবে। দেখেন, আপনাকে বললাম TMDW, বা আপনারা DMWটিও বলতে পারেন আর কি। BMW গাড়ির কথা না বলে DMW বলেন আর কি। দ্যাটস ইট, আর খুব বেশি কিছু না কিন্তু, ঠিক আছে? যে কোনো একটা নেবেন, আমার কাছে এটা ইজি মনে হয়, তাই আমি এটা নেওয়ার চেষ্টা করি আর কি, যে TMDW। আপনাদের মনে থাকবে না, 2-3 বার পড়েন, 2-3 বার খাতায় লিখেন, দেখবেন মনে থাকবে। কি TMDW? এই জিনিসগুলো কি ভাই? T ফর টাইম, আমরা যদি একটু বিশ্লেষণ করি কি আসবে? T ফর টাইম, M ফর মানি, D ফর ডিস্টেন্স এবং W ফর ওয়েট। দেখেন, আমরা পাইলাম কয়টা জিনিস? TMDW, TMDW, T ফর টাইম, M ফর মানি, D ফর ডিস্টেন্স মানে দূরত্ব, এন্ড ফাইনালি ছিল আমাদের W ফর ওয়েট, ওজন। এইগুলা যদি সাবজেক্ট হিসাবে থাকে, বাংলা কথা TMDW সাবজেক্ট হিসেবে থাকলেই ভার্ব কিয়ামত পর্যন্ত সিঙ্গুলার। যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিকে না উঠবে অতদিন পর্যন্ত সিঙ্গুলার ভার্ব বসাবেন, ঠিক আছে? তাহলে আমরা খুঁজে পেলাম কি? টাইম, ডিস্টেন্স, মানি, ওয়েট, এগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার। এখন সাবজেক্ট যদি প্লুরালও থাকে, আপনি ভার্ব দেবেন সিঙ্গুলার, বাংলা কথা। চলেন আমরা একটু দেখি। 1 নম্বর প্রশ্ন দেখেন, কোয়েশ্চেন নাম্বার 1। 50 কেজি। এখন 50 কেজি কিন্তু সিঙ্গুলার না, বেশি জিনিস, প্লুরাল। কিন্তু ভার্বকে আপনি এখানে প্লুরাল দিবেন না, কারণ এই কেজি দ্বারা আমাদের কি বুঝাইছে ভাই? ওজন বুঝাইছে। এই কারণে আমরা ভার্ব দিব সিঙ্গুলার। তাহলে আর হচ্ছে প্লুরাল কি ভাই? আর হচ্ছে প্লুরাল বাদ। ওয়াজ সিঙ্গুলার হইতে পারে, ইজ সিঙ্গুলার, এটা হইতে পারে ওয়ার বাদ। এখন দেখেন, দুইটাই সিঙ্গুলার দিছে আপনাকে, ইজও সিঙ্গুলার দিছে, ওয়াজও সিঙ্গুলার দিকে। দেখেন, এটা প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষাতে কিন্তু প্রশ্নটা আসছে, ভেরি কনফিউজিং প্রশ্ন। আপনি কোনটা নেবেন? এখন ওয়াজও হইতে পারে অ্যান্সার, ইজও হইতে পারে অ্যান্সার, দুজনেই সিঙ্গুলার। এক্ষেত্রে আপনি করবেনটা কি? এই ক্ষেত্রে আপনাকে দেখা লাগবে যে আমরা বেসিকলি প্রেজেন্টটাকে বেশি গুরুত্ব দিই, ঠিক আছে? কারণ আমি সবসময় একটা কথা বলি বাচ্চাদের, যে আপনি প্রথমে ক্লাস 5-এ পড়ছেন, তারপর না হয় আপনি ইন্টারমিডিয়েটে গেছেন, নাকি আপনার প্রথমে বাচ্চা কাচ্চা হয়েছে, তারপর আপনি বিয়ে শাদী করছেন। বিষয়টা এরকম কিছু হইলো না। আপনি প্রথমে বিয়ে শাদী করবেন, তারপর কিছু একটা হইলে হবে। তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্ম আগে হয়েছে, তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্ম হয়েছে। সো আমরা পাস্টকে নিতে পারবো না। তাহলে বেস্ট অ্যান্সার কি? ডেফিনেটলি ইজ। যদি কোনোদিন এরকম প্রশ্ন দেখেন, আমরা কনফিউশনে পড়ে যাই যে প্রেজেন্ট নিব নাকি পাস্ট নিব, মনে রাখবেন এই অংশে যদি কিছু না থাকে, যে প্রেজেন্টের পাস্টের কিছু সাইন না থাকে, তাহলে আমরা প্রেজেন্টকে প্রায়োরিটি দিব বেশি, ঠিক আছে ভাই? আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, চলো আমরা 2 নম্বর এক্সাম্পলে যাই। টাকা 5 লাখ, বড় লোক মানুষ সবাই না, 5 লাখ টাকা অনেক টাকা পয়সা। যেহেতু 5 লাখ টাকা আছে, 5 লাখস। এখন আপনি যদি চিন্তা করেন যে সাবজেক্ট প্লুরাল, তাহলে আপনি ভার্ব প্লুরাল দিবেন, তাহলে আপনার জয় বাংলা হয়ে যাবে। সো সাবজেক্ট কিন্তু প্লুরাল থাকলেও আপনাকে সিঙ্গুলার দিতে হবে সব ক্ষেত্রে, কারণ এখানে কি বুঝাইছে ভাই? মানি বুঝাইছে, মানি। আমরা জানি টাকা পয়সার ক্ষেত্রে কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়। ওকে, তাইলে আমরা কি নিব? আর প্লুরাল ভার্ব বাদ, হ্যাভ প্লুরাল ভার্ব বাদ, ওয়ার প্লুরাল ভার্ব বাদ, ইজ অ্যান্সার। খুবই সহজ জিনিস, শুধু মনে রাখবেন TMDW এরা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। খেলা ফাইনাল। 3 নম্বর কোয়েশ্চেনে ভাই, দেখেন তো 3 নম্বর কোয়েশ্চেনে চলেন দেখি কি আছে। 43 মাইলস, তার মানে কি হবে? ডেফিনেটলি সিঙ্গুলার হবে। তাহলে ইজ অ্যান্সার হইতে পারে, মেক প্লুরাল হবে না, হ্যাভ প্লুরাল হবে না, ওয়ার প্লুরাল হবে না। ইজিলি অ্যান্সার করে ফেলছেন, খুবই সহজ জিনিস। সর্বশেষ 4 নম্বরটা একটু আপনারা সকলেই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।